আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনারা আমার বিষয়ে অনেক অনেক কিছু জানতে চান, যে ভাই আপনার দেশের বাড়ি কোথায়, আপনি থাকেন কই, কিভাবে ভাবির সাথে পরিচয়, কিভাবে কি হইলো, আপনি কি পর্যন্ত লেখাপড়া করছেন, আপনার বয়স কত। তো আশা করি আজকে ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, আমার বিষয়ে আর অজানা কিছু থাকবো না। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর তো ফার্স্ট অফ অল, আমার জন্ম হচ্ছে ফরিদপুরে। আমার জন্ম হওয়ার 4 বছর পর্যন্ত আমরা ফরিদপুরেই ছিলাম। তো ফরিদপুর থাকার পরে আমরা ঢাকা মানিকদি ক্যান্টনমেন্টের ভিতরে যারা আছেন তারা তো চিনেন, ওইখানে আমরা চলে যাই। তো ওইখানে যাওয়ার পর তখন আমার 4 বছর। তো তখনই আমি স্কুলে ভর্তি হই। আমি কিন্তু শিশুতে গেছে আমি পড়িনি, আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি এখানে। তুমি শিশুতে পড়ছো? তুমি শিশু পড়ছো? আমি শিশু। আমি তো 4 বছর বয়সী হচ্ছে কি স্কুলে গেছি। ও, আমি শিশু পড়িনি, আমি ডাইরেক্ট ক্লাস 1-এ ভর্তি হয়েছি। তো তখন ওই জায়গায় আমি স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 1-এ। তো 1-এ ভর্তি হওয়ার পর আমি ক্লাস 5 পর্যন্ত ওইখানে ক্যান্টনমেন্টে পড়ালেখা করছি। তারপরে হচ্ছে আমরা ফরিদপুর আবার চলে যাই। তো ফরিদপুর যাওয়ার পর আবার ক্লাস 6-এ আমি ভর্তি হই। আমি যে স্কুলে পড়ছি ওই স্কুলের নাম হলো সুলতানপুর হাই স্কুল। তো যারা যারা সুলতানপুরের মধ্যে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো স্কুলে ক্লাস 6 আমি ভর্তি হওয়ার পরে মোটামুটি ক্লাস 10 পর্যন্ত আমি ওই স্কুলে পড়ালেখা করি। তো যখন হঠাৎ 2000 তখন 19 সালের শেষের দিক, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখনই বাংলাদেশে চলে আসে গাইস করোনা ভাইরাস। তো তার ভিতরে আমাদের স্কুল বন্ধ দিয়ে দেয়। তো আমার বড় ভাই তখন আপনার ঢাকা চলে আসে, ঢাকায় যে গাজীপুর, এখানে আমরা এখন যেখানে থাকি, আমার মামার মাধ্যমে এখানে চলে আসে। তো আসার পর আমার মামা ওর একটা ব্যবসা ধরায় দেয়, আপনার মুদির দোকানের। বড় ভাই আপনার 1 মাস ব্যবসা করার পরে ও আর একা পারে না, ওর চলে না একা। ও কাপড় চোপড় রান্না বান্না সবকিছু নিজেরই করতে হয়। কষ্ট হয়ে যায় বলে পরে আমি আইসি। আসার পর আমি আর ভাইয়া প্রায় 1 মাসের মতন দোকান করছি। দোকান করার পরে আমার জামা কাপড় আমি কোনোদিন ধুইতেও পারি নেই, কোনোদিন আমার জামা কাপড় আমি কোনোদিন ধুই নেই। ওই জামা কাপড় আমার ধুইতে হয়েছে। আমার আম্মু শুই না, ওই কষ্টের কথা শুই না, পরে আমার আম্মু ওই গ্রামের বাড়ি ফালায় পড়ছে ঢাকায়। পরে তো মনে করেন আমরা পুরো ফ্যামিলি এখানে শিফট হয়ে যাই। পরে সবাই এখানে থাকা শুরু করি। তার ভিতরে যখন 2021 সালের শেষের দিক, তখন আমাকে 3 সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। তো আমরা তার মাঝে আমি অ্যাসাইনমেন্ট দিতাম, মাঝে মাঝে ফরিদপুর যেতাম, অ্যাসাইনমেন্ট এখান থেকে লেখা ওইখানে জাস্ট জমা দিয়ে আসতাম। তো তারপর হচ্ছে 3 সাবজেক্টের আমাদের পরীক্ষা হয়। তো আমি পরীক্ষা দিয়ে এসেছি। পরীক্ষা দেওয়ার পর এইখানে আর আমি আর ভর্তি হইনি। তখন আপনার ব্যবসা মোটামুটি সবকিছু বুঝে গেলাম। 2025 সালের সেপ্টেম্বরে ওর সাথে আমার পরিচয়। তো পরিচয় হওয়ার পর তো আপনারা মোটামুটি তো জানেনই যে ওর সাথে কিভাবে আমার বিয়ে হয়েছে। যারা ভিডিওটা দেখছেন তারা তো জানি। তারপর আমি ওরে বিয়ে করলাম কত ডিসেম্বর মাসে, 2025 সালের ডিসেম্বর মাসে আমাদের বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে ডিসেম্বর মাসের 5 তারিখ গাইস, বিয়ে হওয়ার পর আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে পড়ছে। যেমন আগে আমি অনেক বাইরে ঘোরাফেরা করতাম, দেখা গেছে দুপুরে আমি দোকান থেকে আসলে বাইরেই থাকতাম, খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না। আর বিয়ে করার পর থেকে আমার এই পর্যন্ত বাইরে যেতে দেয় নাই। দোকান তো বাসা, বাসা তো দোকান, এতটুকুই আমার কাজ, আর কোনো কাজ নাই। আর খাওয়া খাওয়া খায়া দেখছেন মোটা হয়ে গেছি। তো এই হচ্ছে গেছে আমার এই ছোট্ট জীবনের ছোট্ট একটা স্টোরি।